এই যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতা। আমরা ছোট্ট একটা গল্প বলতে যমুনা টেলিভিশনের পারমিশন নিয়েছিলাম ডক্টর মঈন খানের কাছ থেকে। তখন তিনি তথ্য দিয়েছিলেন, সেই পারমিশনটা আমার হাতে আমি নিয়েছিলাম। বাবুল সাহেবের সাথে আমার এই সম্পর্ক ছিল, আমি আমার হাতে নিয়েছিলাম। যমুনা গ্রুপ লক্ষাধিক মানুষের খাদ্যের ব্যবস্থা করেছে। রুজি আল্লাহ রাব্বুল আলামিন রুজি দেন, রুজির ব্যবস্থা করেছেন নুরুল ইসলাম বাবুল সাহেব। লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন নুরুল ইসলাম বাবুল সাহেব। আর যমুনা টেলিভিশন, যুগান্তর পত্রিকা সহ মিডিয়া এবং এখানে শিল্প কারখানায় অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন বাংলাদেশকে নুরুল ইসলাম বাবুল সাহেব। অথচ তিনি কোনো ব্যাংক থেকে লোন নিয়ে ঋণ থাকবেন না। যমুনার নুরুল ইসলাম বাবুল সাহেবের একটি গুণের কথা শুধু বলি যদি আপনাদের, সমগ্র টাকা তার অর্থ সম্পদ এই বাংলাদেশি ইনভেস্ট করেছেন অন্য কোথাও। সকলেই এখান থেকে টাকা পাচার করে নেওয়ার চেষ্টা করছেন, বিশেষ করে আওয়ামী লীগের সময় তারা তিনি তা করেননি। তার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, অনেক দিন পুরনো সম্পর্ক। দুলু ভাই বলেছেন 40 বছরের, আমি তার কাছাকাছি আছি, অনেক দিনের সম্পর্ক। তার একটা জিনিস দেখেছি, তিনি কখনো মাথা নড়েন কোনো বিষয় না। জুলাই আন্দোলন হলো, তার সন্তানরা মাথা নড়ে। এটা একটা বিরাট পাওয়া এই দেশের জাতি, যে কারণে যমুনা টেলিভিশন বাংলাদেশের নাম্বার 1 করেছে আন্তর্জাতিক মানে অনুযায়ী, মানে হিসেব অনুযায়ী। যে বাংলাদেশের যমুনা টেলিভিশন মানুষকে মানুষ বানাবার চেষ্টা করছে, বাংলাদেশকেও মানুষ বানাবার চেষ্টা করছে, এই দেশকে সঠিক ডিরেকশনে নেওয়ার চেষ্টা করছে এবং ভালোভাবে এই দেশ চলতে পারে তার জন্য পরিশ্রম করে। তার নাম যমুনা টেলিভিশন।